শিল্প মেলা দেখা যাবে কিনা, এই ব্যাপারে প্রশ্ন কি যে শিল্প মেলা দেখা যাবে কিনা। কেউ নাকি ফতোয়া দিয়েছে, কেউ নাকি বলেছে যে শিল্প মেলা দেখা যাবে। তো এই ব্যাপারে আমি দুটি কথা আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআন হাদিসকে সামনে রেখে কোরআন হাদিস থেকেই আমি বলবো যে শিল্প মেলা দেখা যাবে কিনা, সেখানে যাওয়া যাবে কিনা। এটাকে ফতোয়া হিসেবে নেবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন সেটাই আমি বলবো। তো আমি যে কথাগুলি বলবো, যে হাদিসগুলি বলবো, যে কোরআনের আয়াতগুলি আমি বলবো, সেইগুলি আপনারা মেলার সাথে মিলাবেন যে এই কাজগুলি, এই জিনিসগুলি মেলাতে আছে কিনা। যদি বাস্তবে থাকে তাহলে যাওয়া যাবে না। যদি সেই কাজগুলি থাকে, সে শিল্প মেলা হোক আর বই মেলা আর ইত্যাদি যে কোনো মেলা হোক না কেন, যদি এই কাজগুলি বিদ্যমান থাকে মেলাতে তাহলে যাওয়া যাবে না, আর যদি না থাকে যাওয়া যাবে। চলুন একটা একটা করে বলছি। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন্ত মুজিজা আল কোরআনের মধ্যে বলেছেন, সূরা লুকমান আয়াত নাম্বার 6, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এক শ্রেণী মানুষ আছে, মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে, মাইয়াস্তারি লাহুল হাদিস, তারা অবান্তর কথাবার্তাকে, অশ্লীল কথাবার্তাকে, অশ্লীল কাজকর্মকে, অনর্থক কথাবার্তাকে, অনর্থক কাজকর্মকে ক্রয় করেছে, খরিদ করেছে বা বেছে নিয়েছে। টাকা দিয়ে হোক অথবা টাকা না দিয়ে হোক বেছে নিয়েছে। লাহুন শব্দের অর্থ হলো খেল তামাশা। লাহুন শব্দের অর্থ হলো খেল তামাশা, আর হাদিস শব্দের অর্থ হলো কথা। অর্থাৎ এমন কাজকর্ম, এমন কথাবার্তা, যে কাজকর্ম এই দুনিয়াতে কোনো উপকার হয় না, আখিরাতেও কোনো উপকার নেই, ফায়দা নেই। আপনি এমন রাস্তাকে বেছে নিয়েছেন, আপনি এমন কাজকর্মকে বেছে নিয়েছেন, আপনি এমন কথাবার্তাকে বেছে নিয়েছেন যেটা হলো লাহুল হাদিস, যেটা হলো লাহুল হাদিস, অবান্তর কথাবার্তা। এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেছেন, কি বলেছেন? ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি বলছি, লাহুল হাদিস বলতে গান বাজনাকে বোঝানো হয়েছে। লাহুল হাদিস বলতে বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে। লাহুল হাদিস বলতে মিসবাহ অর্থাৎ ঢোল তাবলাকে বোঝানো হয়েছে। এটা তিনি বলেছেন। আরো অনেক মুফাসসিরগণ তিনারা বলেছেন যে লাহুল হাদিস বলতে জাহিলি যুগে আরবে মুশরিকদের দাসী থাকতো, আর সেই দাসী দিয়ে তারা নাচ গান করাতো, এটাই হলো লাহুল হাদিস। এইরকম ধরনের যত রকম পাপের অনুষ্ঠান রয়েছে, যত রকম গুনাহের অনুষ্ঠান রয়েছে, সবই হলো লাহুল হাদিস। লাহুল হাদিস বলতে এমন কাজকর্ম, এমন অনুষ্ঠান, এমন সভা, এমন খেল তামাশা, যে অনুষ্ঠান, যে সভা, যে কাজকর্ম আজান হয়ে যাওয়ার পরেও, নামাজের সময় হয়ে যাওয়ার পরেও বন্ধ হয় না, ওই অনুষ্ঠান চালিয়ে যায়, ওই খেলা চালিয়ে যায়, ওই সভা চালিয়ে যায়, ওই কাজ চালিয়ে যায়। আর ওই সভাতে, ওই অনুষ্ঠানে যতগুলি মানুষ থাকে, কেউ সালাত আদায় করে না, কেউ নামাজ পড়ে না, তারা নামাজের সময়কে পার করে দেয়, তারা জামাত ছুটিয়ে দেয়, আসরের সালাত ছুটিয়ে দেয়, মাগরিবের জামাত ছুটিয়ে দেয়। এটাই হলো লাহুল হাদিস।
লাহুয়াল হাদিস বলতে কোন দিবস পালন করা, সেটা হলো লাহুয়াল হাদিস। ভালোবাসা দিবস পালন করা, সেটা হলো লাহুয়াল হাদিস। এই জানুয়ারি মাসকে পালন করা, এটা হলো লাহুয়াল হাদিস। এই জানুয়ারি মাসকে কেন্দ্র করে পিকনিক করা, কোনো অনুষ্ঠান করা, কোনো সভা করা, কোনো খেলাধুলা করা, হাসি তামাশা করা, এটাই হলো লাহুয়াল হাদিস। লাহুয়াল হাদিস বলতে অনর্থক কাজকর্ম, অশ্লীল কাজকর্ম, এটাই হলো লাহুয়াল হাদিস। ওয়া মিনান নাসি মান ইয়াস্তারি লাহুয়াল হাদিস। এই আয়াতের সানি নাযিল হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বলেছেন যে আরবে একজন মুশরিক ব্যবসায়ী ছিল, যার নাম হলো নজর ইবনে হারিস। সে কি করেছিল? সে মানুষদেরকে দিন থেকে ফেরানোর জন্য, এই ইসলাম থেকে সরিয়ে আনার জন্য, ভালো কাজ থেকে সরিয়ে আনার জন্য, আল্লাহর স্মরণ থেকে সরিয়ে আনার জন্য, নামাজ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বিদেশ থেকে একটা নর্তকী মহিলা, ন্যাংটা মহিলা সে ক্রয় করেছিল। এরপর সাহাবীরা যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন তেলাওয়াত শুনতে চাইতেন, দ্বীনের আলোচনা শুনতে চাইতেন, কোরআন ও হাদিসের আলোচনা শুনতে চাইতেন, তখন ওই নজর ইবনে হারিস বলতো, ও সাহাবীরা, তোমাদের নবী অর্থাৎ মুহাম্মদ তোমাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়ে নামাজের কথা বলবে, রোজা রাখার কথা বলবে, ভালো কথা বলবে, আর এটাই হবে তোমাদের জন্য কষ্টকর। অতএব তোমরা আমার কাছে এসো, আমার কাছে এসে তোমরা গান বাজনা শোনো, নাচ দেখো, আর তোমরা আনন্দ ফুর্তি করো। এরপর বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দ্বীনের আলোচনা করতেন, কোরআন ও হাদিসের আলোচনা করতেন, তখন ওই নজর ইবনে হারিস এই কোরআনকে নিয়ে হাসি তামাশা করত, ঠাট্টা মশকরা করত। এই দ্বীন ইসলামকে, এই আল্লাহর রাস্তাকে নিয়ে সে হাসি তামাশা করত, ঠাট্টা মশকরা করত। ঠিক এমনি সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াস্তারি লাহুয়াল হাদিস। মানুষের মধ্যে এক শ্রেণী মানুষ রয়েছে যারা অবান্তর কথাবার্তাকে ক্রয় করেছে, বেছে নিয়েছে। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন। তারা নিজেরা পথভ্রষ্ট হয়, তারা নিজেরা গোমরা হয়, তারা নিজেরা ধ্বংস হয় এবং অন্যদেরকে ধ্বংস করে, অন্যদেরকে গোমরা করে, পথভ্রষ্ট করে, আল্লাহ স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। লিয়ুদিল্লা বিগাইরি ইলমিন, না জেনে শুনে। ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা কিছু সৎ লোকেদেরকে নিয়ে, ভালো লোকেদেরকে নিয়ে, দিনদার পরিষ্কার আল্লাহওয়ালা ব্যক্তিকে নিয়ে হাসি তামাশা করে। একজন নামাজি ব্যক্তিকে নিয়ে তারা হাসি তামাশা করে, একজন পর্দাশীল নারীকে নিয়ে তারা হাসি তামাশা করে। একজন ব্যক্তি যখন দাড়ি ছেড়ে দেয়, দাড়ি কাটে না, দাড়িকে লম্বা করে দেয়, ছেড়ে দেয়, তখন তাকে নিয়ে তারা মশকরা করে, হাসি তামাশা করে। একজন ব্যক্তি যখন ইসলামিক অনুযায়ী পোশাক পরিধান করে, টাকনোর উপরে কাপড় পরিধান করে, তখন তারা তাকে নিয়ে হাসি তামাশা করে। এই সমস্ত মানুষদের জন্য কি শাস্তি রয়েছে? এদের জন্য কি পরিণাম রয়েছে? যারা ভালো লোকেদেরকে নিয়ে, সৎ লোকেদেরকে নিয়ে হাসি তামাশা করে। শুনুন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। কি শাস্তি? অপমানজনক শাস্তি রয়েছে, লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। তোমরা পৃথিবীতে একজন নামাজি ব্যক্তিকে নিয়ে, একজন দাড়িওয়ালা ব্যক্তিকে নিয়ে, একজন সৎ ব্যক্তিকে নিয়ে তোমরা ঠাট্টা করতে, তাকে অপমান করতে, আর আজকে তোমরা অপমানজনক শাস্তি ভোগ করো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুমিন
ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, আর যারা অশ্লীল কথাবার্তা থেকে, অশ্লীল কাজকর্ম থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা বাজে কথায় কান দেয় না, যারা হারাম কাজের দিকে দৃষ্টিপাত করে না, দৃষ্টি যদি বা চলে যায় সঙ্গে সঙ্গে ফিরিয়ে নেয়, যেখানে অশ্লীল কাজকর্ম হয়, যেখানে শরীয়ত বিরোধী কাজ হয়, যেখানে গান বাজনা হয়, যেখানে নর্তকীদের ড্যান্স হয়, সেইখানে তারা অংশগ্রহণ করে না, সেইখানে তারা যায় না, সেইখান থেকে তারা বিরত থাকে, দূরে থাকে। আর এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। যেখানে হারাম কাজ হয় সেখানে মুমিনরা যায় না, যায়। যেখানে গান বাজনা হয় সেখানে মুমিনরা অংশগ্রহণ করে না। যায় কারা? যারা মুমিন নয়। যারা মুমিন নয় তারাই অংশগ্রহণ করে। দলিল, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামান, যখন যেখানে অশ্লীল কাজকর্ম হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, গান বাজনা হয়, সেইখান দিয়ে মুমিন ব্যক্তিরা যখন পেরিয়ে যায় তখন তারা সসম্মানে ভদ্রভাবে সেই জায়গা অতিক্রম করে পালিয়ে যায়, সেইখানে তারা অংশগ্রহণ করে না, সেইখানে তারা অংশগ্রহণ করে না। তাহলে বলুন, এই সমস্ত আয়াতগুলি, এই যে আয়াতগুলি বললাম, এই আয়াতগুলি ওই সমস্ত হুজুরদের চোখে পড়ে না? ওই সমস্ত হুজুররা কি কানা? তারা দেখতে পায় না নাকি তারা পড়তে জানে না? যারা নাকি বলছে শিল্প মেলা দেখা যাবে, শিল্প মেলাতে যাওয়া যাবে, ঘোরা যাবে, সবই করা যাবে, তাদের চোখে কি আয়াতগুলি পড়ে না নাকি তারা পড়তে জানে না? কোনটা? ও হুজুর, আপনাকে আমি আরো দলিল দিচ্ছি, আপনি শুনুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া বাগাদুল বিলাদ ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে জঘন্য, নিকৃষ্ট, খারাপ, অপবিত্র জায়গা হলো, সেটা হলো আসওয়াকুহা, বাজার। বাজার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে নোংরা, জঘন্য, অশ্লীল, অপবিত্র জায়গা। বিনা কারণে বাজারে যাওয়া যাবে না। জি, বিনা কারণে বাজারে যাওয়া যাবে না, বিনা কারণে বাজারে গিয়ে ঘোরাঘুরি করা যাবে না, বিনা কারণে বাজারে গিয়ে আড্ডা দেওয়া যাবে না, বিনা কারণে বাজারে গিয়ে গল্প করা যাবে না। কাজ শেষ হয়ে গেলে, প্রয়োজন মিটে গেলে সঙ্গে সঙ্গে বাজার থেকে চলে আসতে হবে, বাজারে ঘোরাঘুরি করা যাবে না। তাহলে এবারে আপনারা বলুন, মেলাতে এক প্রকার বাজার, জি, মেলাতে এক প্রকার বাজার, তাহলে সেই বাজারে কি করে বিনা কারণে, বিনা কাজে কি করে সেখানে ঘোরাঘুরি করা যাবে? মেলাতে কি ভালো জিনিস হয়? জি, মেলাতে ভালো জিনিস হয়? জলসা জুলুস ওয়াজ নাসিহা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়? হয় না। কি হয়? বরঞ্চ যে সমস্ত মুসল্লিরা মেলা দেখতে যায়, তারা মেলা দেখতে দেখতে, মেলা ঘুরতে ঘুরতে নামাজের জমাতকে তারা ছুটিয়ে দেয়। ছুটিয়ে দেয় না? আসরের জমাত ছুটিয়ে দেয়, মাগরিবের জমাত ছুটিয়ে দেয়, এশার জমাতে ছুটিয়ে দেয়। ছুটিয়ে দেয় না? ছুটিয়ে দেয়। তাহলে মেলা কি করে ভালো হলো? মেলা হলো সবচেয়ে নোংরা, জঘন্য জায়গা। মেলাতে গান বাজনা হয়, মেলাতে বুগি বুগি ড্যান্স হয়, মেলাতে ফাংশন হয়, মেলাতে বাউল গান হয়, মেলাতে নাটক হয়, মেলাতে লটারি খেলা হয়, মেলাতে জুয়া খেলা হয়, মেলাতে ক্যারাম বোর্ড খেলা হয়, মেলাতে আপনার মদের আড্ডা হয়, মেলাতে আপনার অশ্লীল কথাবার্তা চলে, মেলাতে প্রেম প্রেমিকার মধ্যে জিনা ব্যভিচার চলে, তাদের মধ্যে প্রেম ভালোবাসা চলে, মেলাতে ছেলের থেকে নারীর সংখ্যা বেশি থাকে। আর যেই সমস্ত নারীরা মেলা ঘুরে, মেলাতে যারা টহল দেয়, যে সমস্ত নারীরা, তাদের শরীরে কাপড় থাকে, জি, শরীরে কাপড় থাকে? থাকে না। তারা পেট পিট বের করে, চুল খুলে মেলা ঘোরাঘুরি করে। জি, আপনি বলুন, তখন আপনার চোখকে ঠিক রাখতে পারবেন? জি, চোখকে আপনি হেফাজতে রাখতে পারবেন? পারবে না, চোখ চলে যাবে। যতই আপনি বলুন আমি চোখকে হেফাজত করব, আপনি হেফাজত করতে পারবেন না। জি, আপনার স্ত্রী পেট পিট বের করে চুল খুলে মেলাতে গিয়ে ঘোরাঘুরি করছে,
আপনার মেয়ে ৮-৬ পোশাক পরিধান করে, টাইট ফিট পোশাক পরিধান করে সে মেলাতে ঘোরাঘুরি করছে, আর হাজার ছেলে আপনার স্ত্রী পানে তাকিয়ে আছে, হাজার ছেলে আপনার মেয়ের পানে তাকিয়ে আছে, আর তারা মজা নিচ্ছে। আপনি তো তার গার্জিয়ান, আপনি তো তার স্বামী। আপনার কি লজ্জা লাগে না, খারাপ লাগে না, হায় লাগে না? জি, এই সমস্ত শরীয়ত বিরোধী মেলাতে চলার পরেও কি করে আপনি ফতোয়া দিতে পারেন হুজুর যে মেলা দেখা যাওয়া যাবে, শিল্প মেলাতে যাওয়া যাবে? কি করে ফতোয়া আপনি দেন? আপনার চোখে কি এই হাদিসটা পড়েনি, বা আপনি এই হাদিস আপনি কোনোদিন কারোর মুখে শোনেননি? ওয়ান নাফি ক্বালা সামিয়া ইবনে ওমর মিজমারান, হাদিসটা শুনুন। নাফি হতে বর্ণিত, ক্বালা তিনি বলেন, সামিয়া ইবনে ওমর মিজমারান, একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি গান বাজনা শুনতে পেলেন। কি শুনতে পেলেন? গান বাজনা, বাদ্যযন্ত্রের শব্দ তিনি শুনতে পেলেন। ফাওয়াজা ইসবাইহি আলা উজনাইহি, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? ফাওয়াজা ইসবাইহি আলা উজনাইহি, দুই কানের ছিদ্রতে দুই আঙ্গুল ঢুকিয়ে দিলেন, হাতের দুই আঙ্গুল ঢুকিয়ে দিলেন। ওয়ানাদা আনি তারিক, এরপর তিনি রাস্তা থেকে সরে গেলেন। অকলা নাফি হাল তাসমাউ সাইয়ান, এরপর ওমর নাফিকে বললেন, হে নাফি, হাল তাসমাউ সাইয়ান, তুমি কি আর গান বাজনা শুনতে পাচ্ছ? তুমি কি আর গান বাজনা শুনতে পাচ্ছ? কলা, তখন নাফি বললেন, না, আর গান বাজনা আমি শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি মিন উযুনাইহি, তখন ওমর কি করলেন? দুই আঙ্গুলকে দুই কান থেকে বের করে দিলেন, দুই আঙ্গুলকে দুই কান থেকে বের করে দিলেন। অকলা কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিয়া মিসলা হাজা, এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, একদিন আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, সাথে ছিলাম, হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানের শব্দ শুনতে পেলেন। শোনার সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে নাদা আনি তারিক, রাস্তা থেকে সরে দাঁড়ালেন, রাস্তা থেকে সরে দাঁড়ালেন। এই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, তাই আমিও করলাম। তাহলে চিন্তা করে দেখেছেন, আল্লাহ নবীর কানে গান এসছে, সঙ্গে সঙ্গে তিনি আঙ্গুল ঢুকিয়ে রাস্তা থেকে সরে গেছেন। আর এই হুজুর নাকি টুপি পাঞ্জাবি লাগিয়ে, আতর সুরমা লাগিয়ে মেলাতে ঘোরাঘুরি করছে, ওই গানের ভিতরে ঢুকেই ঘোরাঘুরি করছে। আর হাদিস বলছে গানের শব্দ কানে এলে যতটা সম্ভব যেন না আসে, সেই চেষ্টা ব্যবস্থা করতে হবে। আর হুজুর কি করছে? পাঞ্জাবি পরে, টুপি পরে মেলাতে ঘোরাঘুরি করছে, গানের ভিতরেই সে রয়েছে। কি বলছেন? তাহলে এই সমস্ত হুজুররা কি করেছে? এই সমস্ত হুজুররা আজকে দিন ইসলামকে নিয়ে তারা ছিনিমিনি খেলাচ্ছে। এই সমস্ত হুজুররা ইসলামের 12টা বাজিয়ে ছাড়ছে। এই সমস্ত হুজুররা ইসলামকে পাল্লার দরে বিক্রি করে দিচ্ছে। এই সমস্ত হুজুররা কোরআন হাদিসকে পাল্লার দরে বিক্রি করে দিচ্ছে। এই সমস্ত হুজুররা তারা এই দিন ইসলামকে, এই কোরআন হাদিসকে বাপের রেখে দেওয়া সম্পত্তি মনে করেছে, তাই তারা যেভাবে পারছে, যেমন ভাবে পারছে চালিয়ে দিচ্ছে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করছে। এই সমস্ত হুজুররা, হুজুর কেন ফতোয়া দিচ্ছে বলুন তো? হুজুর জায়েজের ফতোয়া কেন দিচ্ছে? হুজুর নিজেই তো মেলা যায়, হুজুর নিজেই তো মেলাতে গিয়ে ঘোরাঘুরি করে, তুই জায়েজের ফতোয়া দিবে না, কি করবে? আপনাকে হারাম বলবে? বলবে না কোনোদিন। সে বলবে সে তো নিজেই ঘোরাঘুরি করে, জায়েজের ফতোয়া দিবে না, কি করবে? অতএব এই সমস্ত হুজুর থেকে আপনাকে দূরে থাকতে হবে, না হলে এই হুজুর আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাল আইনাইনি ওজুহুমা ফাল আইনাইনি জিনাহুমা আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। আপনি মেলাতে গিয়ে নট থেকে মহিলা দেখলেন, এটা আপনার চোখের জিনা হলো। ওয়াল উযুনানি জিনাহুমা, আর আপনি
আপনার কানের জিনা হলো, আপনি কান দিয়ে শুনলেন, মেলাতে গিয়ে আপনি গান বাজনা শুনলেন, সেটা আপনার কানের জিনা হলো। ওয়াল লিসানু জিনাহাল কলম, জবানের জিনা হলো বলা। আপনি মুখ দিয়ে অশ্লীল কথাবার্তা বলছেন, এই মুখ দিয়ে আপনি অন্যের গীবত করছেন, এই মুখ দিয়ে আপনি মিথ্যা কথা বলছেন, এটা মুখের জিনা হচ্ছে। ওয়াল ইয়াদ, আর এই হাতের জিনা হলো হারাম জিনিসকে স্পর্শ করা, হারাম জিনিসকে ধরা, এটাই হলো হাতের জিনা। ওয়া রিজলু, আর পায়ের জিনা হলো আপনি পা দিয়ে হারাম জিনিসের দিকে গেলেন, হারাম কাজে আপনি অংশগ্রহণ করলেন। আপনি বুঝতে পারছেন, জানতে পারছেন যে মেলাতে গেলেই গুনাহ হবে, মেলাতে গেলেই পাপ হবে, তারপর আপনি পা দিয়ে হেঁটে হেঁটে মেলাতে চলে